বেলুড় সাধারণ গ্রন্থাগারের 132তম প্রতিষ্ঠা দিবস উৎসব রবিবার গ্রন্থাগারের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। পাঠাগারের সুদীর্ঘ পথচলা নিয়ে বক্তব্য রাখেন সম্পাদক শঙ্করজ্যোতি ঘোষ, বিশিষ্ট সাহিত্যিক সুনন্দা সিকদার ও পরিবেশবিদ প্রণব কুমার সুর। এই দিন লোকসংস্কৃতি গবেষক তপন কুমার সেন ও হাওড়া বার্তার সম্পাদক সুজিত পালকে সংবর্ধিত ও বিভিন্ন প্রতিযোগিতায় সফলদের পুরস্কৃত করা হয়। সাংস্কৃতিক পরিবেশনের মধ্যে দিয়ে সমগ্র অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। আমাদের এই প্রদীপ প্রচলনের মধ্যে দিয়ে আজকে একদম বুকে করে যাদের রক্ষা করতে দেখছি তাদের অপূর্ণ অভিনন্দন জানাই, ভীষণ ভীষণ ভালোবাসা জানাচ্ছি তাদের, যে তারা কি করে এই এত প্রতিকূলতার মধ্যেও চালিয়ে আসছেন। যারা প্রতিষ্ঠা করেছিলেন তারা তো প্রজন্মই, কিন্তু এখনো যারা বুকে করে আগলে আছেন, কিন্তু একটাই আশঙ্কা, অল্প বয়সী ছেলে মেয়ে দেখতে পাই না। তাদের উৎসাহ দিতে হবে এই গ্রন্থাগারের কাজে সামিল হতে। তা না হলে গ্রন্থাগার কি করে গ্রন্থাগারের গ্রন্থাগারে তো অনেক কাজকর্মও থাকে। গ্রন্থাগারের পরিবেশ, তাহলে গ্রন্থাগারের পরিবেশটা কি হলে আমার অন্য কোনো প্রশ্ন নেই। গ্রন্থাগারটাকে যদি বাঁচিয়ে রাখতে হয় কিছু কর্মী চাই, এই যারা করছেন এরা একবার ঢুকলে যে আমি তো অনেক দেখ না তুই একটু দেখ না বলার মতন কোনো লোক নেই। ওই গৌতম, শঙ্কর আর কয়েকজন আছেন যারা রেগুলার এখানে আসে বা দেখে, আমার চ্যাটার্জি এরা আছে, কিন্তু নেক্সট জেনারেশন এদিকে একদম ফিরেও তাকাচ্ছে না। আমি সেরকম কতগুলো জিনিস ভাবছিলাম বসে বসে, যে তাতে ওই বই পড়ার জন্য আসবে না, ওটা উঠে গেছে বলে আমি, আর কেন উঠে গেছে সেটা বললে তো খারাপ লাগবে, কেননা বই পড়ে তো মানুষ পরীক্ষা দেয় না। এখনকার পরীক্ষার সিস্টেমটা হয়ে গেছে প্রথম মানুষের জীবনে যেটা প্রথম বড় পরীক্ষা, অর্থাৎ ওই মাধ্যমিক, সেখানে এখন 15 পেলেই পাস। যে গ্রন্থাগার 132 বছর আগে শুরু হয়েছিল, আজকে 132তম প্রতিষ্ঠা দিবস। আমরা জানি এই 132 বছরের মধ্যে বহু কিছু ঘটনা ঘটে গেছে। সেই 1895 আর এটা হচ্ছে 2026। তখন স্বামী বিবেকানন্দ সবে এখানে এসেছেন, বেলুড় মঠ তৈরি হয়েছে, এখানে আসতে গল্প ঘটনা ইতিহাস আপনারা জানেন। আমাদের বইও বেরিয়েছে, পুরাতন বেলুড় বালিও পথ সমৃদ্ধ এলাকা। এটা হচ্ছে অনুপম বাবু, উনি লিখেছেন, এবং এটা বেলুড় সাধারণ গ্রন্থাগার। এখনো পর্যন্ত একটি বই বার করে বই বলুন পড়ার সুযোগ যেগুলো আমরা পারি আর সেগুলো সবচেয়ে কম দামি লোককে দেওয়া। আজকে এই 132 বছরে চলার পথে তাকে কৃতজ্ঞ চিত্রে দিনে এই দুজনকে সমর্থিত করতে পেরে আমরা অবশ্যই আনন্দিত। তারা একটি বই পড়ে তো কবিতার বই, গল্পের বই বেরোচ্ছে, এখনো দেখবেন সংবাদপত্রের রবিবাসনের পাতাগুলো খুলে গল্প, কবিতা, প্রবন্ধ যারা লিখছেন, নতুন নিয়ম ছেলেরা লিখছেন, তারা কি পড়াশোনা করছে না? না যদি পড়ে, না যদি কেউ পড়ে, না যদি কেউ শেখে, তাহলে এত বই বিক্রি হচ্ছে কোথায়, এত বই যাচ্ছে কোথায়? সবাইকে নিয়ে গিয়ে তাকে তুলে রাখবার জন্য মজা করতে বই মেলা যাচ্ছে না। ভালো করে লক্ষ্য করে দেখুন, যাদের বাবা মারা গোড়া থেকেই শেখাচ্ছেন বাবা লেখাপড়াটা করতে হবে, জানতে হবে, বুঝতে হবে, বইয়ের পাতার গন্ধ না নিলে বইয়ের সেই সম্পর্ক, বইয়ের সেই অনুভূতি, যিনি সঞ্চালনা করছেন তিনিও বলছিলেন, বইয়ের যে অনুভূতি, তার যে যা পাওয়া যায় যে গন্ধ, তা কিন্তু অন্যভাবে পাওয়া যায় না। আপনি শুধুমাত্র আপনার জিনিসটা মোবাইলে খুলে নিলেন, এখন তো এআই এসে গেছে, এআই নাকি নাটকও লিখে দিচ্ছে, আগামী দিনে প্রযুক্তি কোথায় যাবে কেউ জানে না। 97 সালে বেলুড় রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হয়েছিল দেখা যাচ্ছে, মানে বেলুড় রামকৃষ্ণ মিশনের থেকেও অতি পরিচিত প্রাচীন দেখছি 2 বছরের বয়সে বড় হচ্ছে এই গ্রন্থাগার। তখনকার যারা স্রষ্টা ছিলেন তারা 200টা বই নিয়ে
পথ চলা শুরু করেছিলেন। আর এখন 49,000 বই, সেই 49,000 বই পড়ার মতন দেখছি লেখক পাঠক পাচ্ছেন না ওনারা। এটা সুখকর নয় আমি মনে করছি। এর আগে আমি দেখেছি হাওড়া জেলা প্রশাসনের তরফ থেকে নানা রকম উদ্যোগ নেওয়া হয়েছিল। এগুলো আমি আমার সাংবাদিকতার দিক দিয়ে বিচার করে দেখলাম যে 1999 সালে তৎকালীন যখন জেলা শাসক ছিলেন আলাপন বন্দ্যোপাধ্যায় এবং এখানকার এসডিও ছিলেন অনুপ কুমার মতিলাল, তারা কিন্তু এই গ্রন্থাগার উন্নয়নের জন্য নানা রকম ভাবে সাড়া দিয়েছিলেন, এগিয়ে এসেছিল। অবস্থা সেখানে কোনো রকম প্রশাসনের দৃষ্টি পড়ছে না। আগে একটা রেওয়াজ ছিল অফিস থেকে এসেই ছেলের হাত ধরে লাইব্রেরিতে যাওয়া, এখন সেই প্রথাটা উঠেই গেছে। বইমেলা একটা ফ্যাশন হয়ে গেছে, মনে করবেন না এটা আমি বলছি বলে। কলকাতা বই মেলা যাবো, হাওড়া বই মেলা যাবো না, অথচ আমাদের হাওড়াতে কিন্তু 3-4টে বই মেলা হয়ে যায়। আকাশের কপাল জুড়ে বড় এক চাঁদ উঠেছে, ফুটেছে ফুল ফুটেছে, কি আগুন পলাশ গাছে, নানা সব পলাশ ডালে রাঙা লাল পলাশ নাচে, ফুটে যায় পলাশ ঝরে রেখেছে বিছিয়ে মাটি, আমি সেই লাল গালিচায় খালি পায় একলা হাঁটি, গালিচা লাল গালিচা মনে হয় শুয়েই থাকি, দেখে নেই আকাশটাকে মাখি লাল কাকর মাটি, তার উপর থাকবো শুয়ে সে মাটির মাখবো আবি, দেখেছি পলাশ বাড়ি সে কি রং এই পৃথিবী, যদি যাও পলাশ বাড়ি কটা দিন থাকবে গিয়ে, রাতে খুব জ্যোৎস্না খাবে, দেখো এসে চাঁদের বিয়ে, বাঁকা চাঁদ দোলের রাতে কি যে সব কাণ্ড করে, বনটাকে জড়িয়ে ধরে ঢুকে যায় তার ভিতরে, সারা রাত চাঁদের জলে স্নান করে পলাশ বাড়ি, পাশে এক শীর্ণ নদী দেখে সেই কেলেঙ্কারি। বইয়ের ভেতরে পাতা কাটা থাকতো আর বইয়ের মাথায় পাতাটা মোড়া থাকতো। অর্থাৎ একটা জিনিস আমরা অনুভব করতাম, মানুষ তবু বইটা পড়ছে, কারণ পাতাটা কেটেছে, নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ বিষয় ছিল, পাতাটা কেটে নিয়েছে। আর ওপরে পেজ মার্ক রাখার জন্য বইয়ের পাতাটা মোড়া থাকতো, আমরা খুলে বলে দিতাম এভাবে বলবেন না, বইয়ের পাতাটা আমরা থেকে কেটে যাবে। দুর্ভাগ্যের এখন আমরা সেটাও পাই না। প্রতিযোগিতা বিভাগ খ, এরপর তৃতীয় বিভাগ, এরপর গৌরব প্রসাদ দ্বিতীয় বিভাগ খ, গৌরব প্রসাদ দ্বিতীয়। এবার নীতি কাকারও আমাদের বিভাগ কয়ে কিছু সান্ত্বনা। লাইব্রেরি কমিটি যারা সদস্যবৃন্দ তারা প্রত্যেকেই এগিয়ে এসেছেন, তারা আর্থিকভাবে আমাদের সাহায্য করেছেন এবং আর্থিকভাবে সাহায্য করার জন্য এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান, পুরস্কার দেয়া আমাদের পক্ষে সম্ভব হয়েছে। বেলুড় লাইব্রেরির 132তম প্রতিষ্ঠা দিবস, এবং এই প্রতিষ্ঠা দিবসে আমরা সবাই একসঙ্গে এক হতে পেরে খুব ভালো লেগেছে। আমরা খুব আনন্দের সঙ্গে, গর্বের সঙ্গে এই দিনটিকে পালন করলাম এবং এই অনুষ্ঠানটিকে সাফল্যের শিখরে পৌঁছে দিতে যারা সাহায্য করেছেন, যারা বিভিন্ন অনুষ্ঠানের বিচারক হিসেবে কাজ করেছেন, তাদের তো অবশ্যই ধন্যবাদ জানাই। প্রকাশী
কথা কত ভালোবাসি। এই বয়সে এসে তো সবাইকে গোপনেই ভালোবাসতে হয়। কবিতার আগে এবং পরে বিচারক হিসেবে মানে আবৃত্তির বিচারক হিসেবে আমি এসেছিলাম বা আসি এখন। কোথায় যেন পিছনে পড়ছে আমাদের জীবনের রূপ যেগুলো শিকড়, সেখান থেকে আমরা যেন দূরে সরে যাচ্ছি। কাজে লাগিয়ে কাজগুলোকে করার চেষ্টা করি।